আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। ফিল দ্য রিয়েল ভৌতিক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য যারা টায়াবোল্ডের সাথে যুক্ত আছেন সবাইকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ঘটনাটি যিনি আমাদের দিয়েছেন তিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন, তাই আমরা পরিচয় না দিয়ে সরাসরি ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটে 1997 সালের কোনো একটা দিনে। একটা পরিত্যক্ত রাজবাড়ি ছিল আমার এলাকা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। ওই বাড়িটি 1971 সালের যুদ্ধের পর থেকেই পরিত্যক্ত ছিল। সেখানে কেউ থাকতো না, মাঝে মাঝে কিছু মানুষ ঘুরতে আসতো। তেমনি একদিন আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ওই রাজবাড়িতে ঘুরতে যাই বিকেলবেলা। আমরা ঘোরাঘুরির একটা পর্যায়ে সন্ধ্যা নেমে আসে। তখন আমরা সবাই বাড়ি চলে আসার জন্য বের হয়ে পড়ি। আমরা যখন বাড়ি চলে আসব তখনই আমাদের থেকে একজন বলে ওঠে, চল আজকে রাতে সবাই এখানেই থেকে যাই। যেহেতু পরিত্যক্ত রাজবাড়ি, অনেকদিন কেউ সেখানে থাকে না, তাই আমরা সাহস করতে পারছিলাম না। তখন আমার ওই বন্ধু বলতে থাকে, আমি জানতাম তোরা ভয় পাবি, সব কয়টাই ভেতর ডিম। এই কথা শোনার পর সবাই মিলে সিদ্ধান্ত নেই সবাই আজ রাত এখানেই থাকবো। তারপর সবাই একটা ভালো ঘর খুঁজে বের করি এবং সুন্দর করে পরিষ্কার করে বারান্দায় একটা আগুন জ্বালাই এবং দুজনকে পাঠাই বাজার থেকে খাবার নিয়ে আসতে। তখন রাত প্রায় 7টা বাজে। রাজবাড়ির পেছনের দিকে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানে এখন পর্যন্ত কেউ মারা গেলে সেখানে কবর দেওয়া হয়। রাত কিছুটা গভীর হলে আমরা খাওয়া দাওয়া শেষ করে আগুনের কাছে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে আমাদের এক বন্ধু দৌড়ে এসে বলতেছে এখানে থাকা যাবে না। তখন আমরা সবাই জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তখন সে বলে, আমি একটু প্রস্রাব করতে গিয়েছিলাম পিছনের দিকে, ওইখান থেকে কবরস্থানটা দেখা যাচ্ছিল। হঠাৎ আমার চোখ পড়ে কবরস্থানের দিকে। তখন আমি লক্ষ্য করি ওই কবরস্থানে বিশাল আকৃতির সাদা কাপড় পরা একটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটির সাথে একটা ছোট বাচ্চা মেয়ে। তখন চাঁদনি রাত হওয়ায় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি তখন মনে করলাম হয়তোবা আমার চোখের ভুল, তাই মাথাটা ঝাড়া দিয়ে আমি আবারও তাকিয়ে দেখি না, এখনো সেটি সেখানেই আছে। এবং হঠাৎ করে বিশাল আকৃতির সাদা কাপড় পরা লোকটি একটা কবরস্থান থেকে একটা লাশ উঠিয়ে তার থেকে হাড়গুলো আলাদা করতেছে, আর পাশে থাকা ছোট্ট বাচ্চাটি হাড়গুলো ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে। এটি দেখে আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন ভয় পেয়ে যাই আর তাদের কাছে দৌড়ে চলে আসি। এই কথা শোনার পর সবারই একটু সন্দেহ হয়, তাই তারা সবাই ওই কবরস্থানের দিকে যায়, কিন্তু কাউকে সেখানে দেখতে পায় না। তাই তারা সবাই সেখান থেকে চলে আসে। রাতে যখন সবাই ঘুমিয়েছিলাম তখন হঠাৎ করে আমি শুনতে পাই বাড়ির বারান্দায় কে যেন হাঁটাহাঁটি করতেছে। তাই আমি টর্চ লাইট নিয়ে বারান্দায় যাই, কিন্তু সেখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমার চোখ পড়ে অন্য একটা রুমের দিকে। আমি দেখি কোনো একটা কালো অবয়ব ঘরটির দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরে দড়ির সাথে ঝুলে আছে অন্য আরেকটি অবয়ব। তখন আমি একটু ভয় পেয়ে যাই, আমার শরীর ঘামতে শুরু করে। ভয়ে ভয়ে আমি জিজ্ঞেস করি, কে কে ওখানে? কিন্তু ওই লোকটি তখন কিছু বলছিল না। হঠাৎ পেছন থেকে আমার এক বন্ধুর গলার আওয়াজ শুনতে পাই, তাই তাকে আমি ডেকে নিয়ে আসি। এসে দেখি সেখানে কেউ নেই। আমি তখন সব কিছু তাকে বলতে থাকি। এমন সময় আমরা শুনতে পাই বাড়ির পেছন দিক থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে। তাই আমরা দুজন কিসের শব্দ তা দেখতে পিছনের দিকে যাই। সেখানে আমরা গিয়ে যা দেখি তা দেখি আমাদের চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। আমরা দেখি একটা বিশাল সাদা কাপড় পরা লোক, তার সাথে একটা ছোট বাচ্চা মেয়ে। লোকটির হাতে কিসের জন্য হার। লোকটি একটা হার মেয়েটিকে দেয়, আর একটি হার নিজে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে থাকে। হঠাৎ করে লোকটি পেছনের দিকে তাকায়। তখন আমরা দেখি লোকটির বিশাল বড় বড় চোখ, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, মুখের মধ্যে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। লোকটি আমাদের দেখে তখন একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয়। আমরা তখন ভয় পেয়ে দৌড়াতে থাকি আর চিৎকার করতে থাকি। আমাদের চিৎকার চেঁচামেচিতে সবাই উঠে আসে। আমরা তখন সবকিছু বলি, কিন্তু তারা কেউ বিশ্বাস করছিল না। তাই সবাই তখন সেখানে যায়। সেখানে গিয়ে কাউকে দেখতে পায় না, তবে তারা যা দেখে তা দেখে তারা সবকিছুই বিশ্বাস করে। তারা দেখে সেখানে অনেক হাড় পড়ে আছে, হাড়গুলোতে
রক্ত লেগে আছে, তাজা রক্ত। মনে হচ্ছিল একটু আগেই এখানে কিছু একটাকে জ্যান্ত চিবিয়ে খাওয়া হয়েছে। তখন সবাই প্রচন্ড ভয় পায় আর সিদ্ধান্ত নেয় আজকে না ঘুমিয়ে সারা রাতটা এভাবেই কাটাতে হবে। আমাদের সবার জন্যই রাত্রি একটি আতঙ্কের হয়ে ওঠে। তাই সবাই আবার আগুনের কাছে বসে আড্ডা দিতে শুরু করি। রাত তখন আনুমানিক 3টা থেকে 3:30 হবে। ঘুমাই নাই। হঠাৎ করে আমরা শুনতে পাই পূর্ব দিক থেকে একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমরা সবাই সেটা শুনতে পাই। আমরা ভাবতে থাকি এত রাতে এখানে বাচ্চা আসলো কোথা থেকে। আমরা সবাই অলরেডি প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম। বাচ্চাটির কান্নার শব্দ শুনে আরো ভয় পেতে থাকি। তারপরও সবাই বাচ্চাটির কান্নার শব্দে বসে থাকতে না পেরে একটা সময় বাচ্চাটিকে খুঁজতে যাই। হঠাৎ আমরা হালকা একটা শীতল বাতাস অনুভব করি। আমরা যখন বাচ্চাটিকে খুঁজতে সামনের দিকে যাই তখন আমাদের মনে হচ্ছিল বাচ্চাটির কান্নার শব্দ ধীরে ধীরে জোরালো হচ্ছে। আমরা রাজবাড়ির পূর্ব দিকটি ভালো করে খুঁজতে থাকি। হঠাৎ আমরা দেখতে পাই আমাদের থেকে হাত বিশেক দূরে একটা সাদা কাপড়ে মোড়ানো পরীর মতো সুন্দর একটা মেয়ে বাচ্চা। তখন কেন জানি আমরা আমাদের হুঁশ হারিয়ে ফেলি। আমাদের শব্দ শোনা মাত্রই বাচ্চাটির কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। আমরা তখন বাচ্চাটিকে নেওয়ার জন্য কাছে যেতে চেষ্টা করি, কিন্তু আমরা কিছুতেই বাচ্চাটির কাছে যেতেই পারছিলাম না। আমরা যতই কাছে যেতে চাইলাম ততই বাচ্চাটি যেন দূরে সরে যাচ্ছিল। আমরা সবাই কেমন জানি সম্মোহিত হয়ে গেলাম। তখন হঠাৎ আমাদের মধ্য থেকে একজন বলে ওঠে, সামনে দিঘি, কোথায় যাচ্ছিস তোরা? সাথে সাথে আমাদের হুঁশ ফিরে আসে। আমরা দেখি আমরা দিঘিটির একদম কর্নারে দাঁড়িয়ে আছি, আর 1-2 পা দিলেই আমরা পানিতে গিয়ে পড়তাম। তখন আমরা শুনতে পাই দিঘিটির অপর পার থেকে কে যেন বলতেছে, আজকে তোরা বেঁচে গেলি। এই বলে একটা ভয়ানক রহস্যময় পৈশাচিক হাসি দিয়ে শব্দটি কোথায় যেন মিলিয়ে যায়। সাথে সাথেই মসজিদে ফজরের আজান হয়ে যায়। চারদিক তখন শান্ত হয়ে পড়ে। আমরা সবাই বাড়িতে চলে আসি। এরপর থেকে আমরা কেউ কোনোদিন সেই রাজবাড়িতে আর যাইনি। তো এই ছিল আজকের ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যেন এর চাইতেও আরো নতুন নতুন সুন্দর ভয়ের ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।